নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে ভূগোলের এসি 285 নম্বর পেজের 7 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, পরিবেশবিদ্যা। এই ভিডিওতে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এছাড়াও এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। ওই টেলিগ্রামে জয়েন করে উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। এসি 285 নম্বর পেজের ভূগোল তথা জিওগ্রাফির 7 নম্বর সেটের প্রথম প্রশ্ন, আধুনিক ভূগোলের জনক হলেন অপশান বির উত্তরটা ঠিক আলেকজান্ডার ভন হামবোল্ট। 2-এর দাগের সঠিক উত্তরটি হল অপশান সির দাগেরটা ঠিক, দুটি বিবৃতিই সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা। 3-এর দাগে আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জাকারে নিচের দিকে নেমে আসাকে বলে। অপশান এর উত্তরটা ঠিক পুঞ্জিতক হয়। 4-এর দাগে হিমবাহ পর্বতের খাড়া ঢালের মধ্য দিয়ে নিচে নামার সময় বরফাবৃত পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যে যে ফাঁকের সৃষ্টি করে তা হল। অপশান এর উত্তর ঠিক বার্কশ্রুন্ড। 5-এর দাগে চুনাপাথরের গুহার মধ্যে স্টাইলাকটাইট ও স্টাইলাগমাইট একসঙ্গে যুক্ত হলে তাকে বলে। অপশান ডির উত্তর ঠিক পিলার বা স্তম্ভ। 6-এর দাগে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ক্রাস্ট ভূমিরূপের সঠিক বিন্যাস কোনটি? অপশান এর উত্তরে ঠিক সিংহল, ডোলাইন, ওভালা, পোলজি। 7-এর দাগে নিচের বিকল্পগুলির মধ্যে অধঃক্ষেপণের অন্তর্ভুক্ত নয়। এখানে অপশানে শিশির, কুয়াশা, তৈর, এই তিনটি কিন্তু অধঃক্ষেপণের অন্তর্গত নয়, আর অধঃক্ষেপণের অন্তর্ভুক্ত হচ্ছে তুষারপাত। 8-এর দাগে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে মাঝে মাঝে পরিচালন বৃষ্টিপাত হতে দেখা যায় যে সময়? অপশান এর উত্তরে গ্রীষ্মকাল ও বর্ষাকালে। 9-এর দাগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে পাহাড়ে বাধা পেয়ে চেরাপুঞ্জি মৌসিন নামে পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়? অপশান বির উত্তরে খাসিয়া পাহাড়ে। 10-এর দাগে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্র তলদেশের ভূমিরূপের সঠিক পর্যায়ক্রমিক বিন্যাস? অপশান এর উত্তরে ঠিক মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, সামুদ্রিক শৈলশিরা, গভীর সমুদ্র খাত। 11-এর দাগে সমুদ্র জলে যে প্রকার লবণ সবচেয়ে বেশি থাকে? অপশান এর উত্তরে ঠিক সোডিয়াম সালফেট। 12-এর দাগে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও আটলান্টিক মহাসাগর অপেক্ষা ভূমধ্যসাগরের জলে লবণতা বেশি হওয়ার কারণ? অপশান সির উত্তরে ঠিক অধিক বাষ্পীভবন ও মিষ্টি জলের স্বল্প প্রবাহ। 13-এর দাগে সমুদ্রের জলের গড় উষ্ণতা ড্যাশ? অপশান বির উত্তরে ঠিক 27 ডিগ্রি সেলসিয়াস। 14-এর দাগে গভীরতা অনুসারে সামুদ্রিক অবক্ষেপের ক্রমবিন্যাস নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি? অপশান এর উত্তরে ঠিক তটদৃশ্য সঞ্চয়, অগভীর সমুদ্রের সঞ্চয়। গভীর সমুদ্রের সঞ্চয় সমুদ্রের গভীরতম অংশের সঞ্চয়। 15-এর দাগে পাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে মিশলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে বলে? অপশান এর উত্তর ঠিক ইকোটোন। পার্ট বি। 16-এর দাগে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় যে আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায়? অপশান বির উত্তরে ঘণ্টা আকৃতির পিরামিড। 17-এর দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। অপশান এর সির উত্তরে ঠিক দাবি এ এবং কারণ আর দুটিই সঠিক, এবং কারণ হল দাবির সঠিক ব্যাখ্যা। 18-এর দাগে ভারত জনসংখ্যা বিবর্তন মডেলে যে পর্যায়ে অবস্থান করে? অপশান সির উত্তরটাই ঠিক তৃতীয়। 19-এর দাগে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হওয়ার সঠিক কারণ নয়? অপশান ডির উত্তরে ঠিক খনিজ কার্যাবলী। 20-এর দাগে জনসংখ্যার বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ দ্বারা ঘটে না? অপশান ডির উত্তরে ঠিক জন্মহার ও মৃত্যুহার দুটোই কমেছে। 21-এর দাগে সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরে ঠিক বন্ধুর ভূপ্রকৃতি, প্রতিকূল জলবায়ু, পশুপালন, নিরাপত্তা। 22-এর দাগে জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, জেনিভা, ওয়াশিংটন ডিসি, লন্ডন, মস্কো, ক্যানবেরা, প্যারিস ড্যাশ শহরে শ্রেণীভুক্ত? অপশান সির উত্তরে ঠিক প্রশাসনিক শহর। 23-এর দাগে দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির প্রগামীন বসতি গড়ে ওঠে তা হলো? অপশান সির উত্তরে ঠিক টি আকৃতির। 24-এর দাগে সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে স্তম্ভগুলি মেলাও। এখানে অপশান
এর উত্তরে ঠিক। সাংস্কৃতিক সমস্যা, জ্ঞান বিজ্ঞানের সুযোগ কম। সামাজিক সমস্যা, ধর্ম ভাষা জাতিগত সমস্যা থাকে। অভিবাসনগত সমস্যা, বিভিন্ন কারণে অন্যত্র চলে যাওয়া। অর্থনৈতিক সমস্যা, জীবিকার বৈচিত্র্য তেমন থাকে না। 25 দাগের ভারতীয় আদমশুমারি অনুযায়ী গ্রামীণ বসতির সূচকগুলির মধ্যে যেটি সঠিক নয় তা হলো অপশান ডির উত্তরে ঠিক। পৌর নিগম নোটিফাইড এরিয়া অথরিটি থাকবে। পার্সিতে 26 দাগে ভারতের 4টি সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল 2001 সালের আদমশুমারি অনুযায়ী দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি, দমন ও দিউ। 27 দাগে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে যে রাজ্যে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল অপশান বির উত্তরে ঠিক নাগাল্যান্ড। 28 দাগে বৃষ্টির জল সংরক্ষণ করতে কত সালে তামিলনাড়ু রেইন ওয়াটার হারভেস্টিং পরিকল্পনা করে অপশান এর উত্তরে 2001 সালে। 29 দাগে জলভিজিকা উন্নয়নের উদ্দেশ্যের সঙ্গে নিচের যে প্রকল্পটির মিল নেই অপশান বির উত্তরে ঠিক জলবিদ্যুৎ উৎপাদন। 30 দাগে সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে স্তম্ভগুলি মেলাও। এখানে এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক বিমান চলাচল, ইন্ডিয়ান এয়ারলাইন্স আভ্যন্তরীণ প্রয়োজনীয় বিমান চলাচল, পবন হংস হেলিকপ্টার সার্ভিস, বায়ুদূত হবে দুর্গম অঞ্চলে বিমান চলাচল। আচ্ছা, উত্তরটা অপশান সি হবে। আচ্ছা, করা নিয়ে আমি করে দিচ্ছি, একটু ধৈর্য ধরে করে দিচ্ছি। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভারতের কোথায় অবস্থিত অপশান এতে মহারাষ্ট্রের ট্রম্বে। এই সিটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 32 দাগে নিচের বিকল্পগুলির মধ্যে কোন অপ্রচলিত শক্তি উৎপাদনে ভারত বিশ্বের প্রথম স্থান অধিকার করে অপশান বির উত্তরে জৈব গ্যাস শক্তি। 33 দাগে ভারতে অপারেশন ফ্ল্যাট কর্মসূচি জড়িত অপশান ডির উত্তরে ঠিক দুগ্ধ উৎপাদনের সঙ্গে। 34 দাগে শস্য প্রকৃত নির্ণয় সূত্রটি হল মোট চাষের জমি মাইনাস প্রকৃত চাষের জমি গুণিতক 100। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যখন কোনো দেশ অন্য কোনো দেশ থেকে দ্রব্য ক্রয় করার পর পুনরায় অন্য দেশে তা বিক্রয় করলে তাকে বলে অপশান বির উত্তরে ঠিক পুনর্রপ্তানি বাণিজ্য। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।